আসসালামু আলাইকুম। আজকে আমি সম্পূর্ণ নতুন আমের একটি নতুন রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি আপনারা যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আম দিয়ে তো এই পর্যন্ত অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন, একবার হলেও আমের বরফির এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। ভিন্ন স্বাদের এই আমের বরফির রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো রেসিপিটি আপনারা চাইলে খুব সহজেই কিন্তু যে কোনো ধরনের আম দিয়ে তৈরি করে নিতে পারবেন। যেমন রেসিপিটি তৈরি করার জন্য আপনারা এখানে আধা পাকা আম, কাঁচা আম বা পাকা আমটাও নিতে পারেন। তো আজকের এই সহজ রেসিপিটি আমি এখানে আধা পাকা আম দিয়ে তৈরি করেছি। রেসিপিটি ফলো করে কিন্তু আপনারা যে কোনো ধরনের আমই নিতে পারেন। আশা করছি আমার আজকের এই আমের বরফির সম্পূর্ণ নতুন এবং ভিন্ন স্বাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এরকম সাইজের 3টি আম নিয়েছি। তো আমগুলোকে এবার আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি এখানে পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো আমগুলো যেহেতু অনেক টক, সেই জন্য টক ভাবটা কিছুটা দূর করার জন্য এখানে আমি পানি দিয়ে কিছুক্ষণ আমগুলোকে ভিজিয়ে রাখবো। তো এই আমগুলো ভিজতে ভিজতে আমি এখানে একটি স্পেশাল মশলা তৈরি করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম 3টি শুকনো মরিচ, 3টি দিয়ে দিলাম এলাচ, সাথে দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে এগুলোকে লো হিটে কিছুক্ষণ ভেজে নিব। তো এখানে মশলাগুলোকে আমি এখানে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এগুলোকে কিছুটা ঠান্ডা করে নিব, তারপরে আমি মশলাটা গুঁড়ো করে নিব। এদিকে আমি যে আমটা ভিজিয়ে রেখেছি সেই আমগুলোকে আমি এখানে পানি থেকে তুলে নিব। তো আমি আমগুলোকে পানি থেকে তুলে নিয়েছি। এবার এই আমগুলোকে একেবারে কোনো পানি না দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আমগুলোকে আমি একটি ফুড প্রসেসরে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিল বাটায়ও বেটে নিতে পারেন। একেবারেই কোনো পানি না দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু সুন্দরভাবে এগুলোকে ব্লেন্ড করা হয়ে যাবে। তো আমি এরকম ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি আমের বরফিগুলো তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। চুলায় কড়াই বসিয়ে তাতে আমের মিশ্রণটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ চিনি, সামান্য একটু হলুদ গুঁড়া, দিয়ে দিব এখানে মরিচ গুঁড়া। তো এখানে হলুদ গুঁড়াটা কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না, সুন্দর একটা কালার আসার জন্য এখানে হলুদ গুঁড়াটা ব্যবহার করবেন। এখানে আমগুলো যেহেতু অলরেডি আধা পাকা অবস্থায় আছে, তো এখানে আমি হলুদটা একেবারে সামান্য নিয়েছি। যদি একেবারে আপনারা পাকা আম দিয়ে রেসিপিটি তৈরি করেন সেই ক্ষেত্রে আপনারা হলুদ গুঁড়াটা ব্যবহার করবেন না। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ঢেকে তারপর আমি এগুলোকে রান্না করে নিব। ঢেকে দেওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। রেখে এগুলোকে আমি অবশ্যই ঢেকে রান্না করব। ঢেকে রান্না না করলে দেখা যাবে গায়ের মধ্যে কিন্তু এসে আমের এই মিশ্রণটা পড়তে পারে। তো ঢাকনাটা খোলার আগে কিন্তু চুলার আঁচটা আবারও আমি একেবারে লো করে দিয়েছি, না হয় দেখা যাবে আমের ছিটা এসে কিন্তু গায়ে পড়ার আশঙ্কা থাকবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এই পর্যায়ে আমি যে ভেজে রাখা মশলাগুলো রেখেছি সেগুলোকে আমি গুঁড়ো করে নিব। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি আমগুলোকে সিদ্ধ করে নিব। আবারও এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিশিয়ে নেওয়ার আগে লো করে দিবেন এবং যখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তখন কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব যে মশলাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়ো মশলাটা এখানে সম্পূর্ণটা এখানে দিয়ে দিব। দিয়ে আবারও এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। যে কোনো ধরনের আম দিয়ে খুব সহজে কিন্তু আপনারা আমের বরফিগুলো তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো মিশ্রণটিকে আমি ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমি একটি মিশ্রণ তৈরি করে নিব। একটা বাটিতে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আধা কাপ পরিমাণ পানি নিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এবার যে আমের মিশ্রণটা আমি এখানে রান্না করে নিচ্ছি সেই মিশ্রণটির মধ্যে এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে দিয়ে দিব।
এখানে আমটা কিন্তু সম্পূর্ণভাবে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে আমি আরও 7 থেকে 8 মিনিটের মতো এগুলোকে রান্না করে নিব। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আরও 7 থেকে 8 মিনিটের মতো মিশ্রণটিকে আমি রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলো দেখতে ঠিক কীরকম হয়েছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে যেই পাত্রের মধ্যে আমি বরফিগুলো সেট করব সেই পাত্রের মধ্যে সামান্য একটু সরিষার তেল আমি টিস্যু পেপার দিয়ে এভাবে মাখিয়ে নিব। এবার আমি যে মিশ্রণটি তৈরি করেছি সেখান থেকে আমি কিছুটা মিশ্রণ নিয়ে নিব। একটা পাত্রের মধ্যে যদি আমি সম্পূর্ণ মিশ্রণটা সেট করতে যাই তাহলে কিন্তু অনেক বেশি মোটা হয়ে যাবে। তো আমি দুটি বাটিতে এখানে মিশ্রণটিকে নিয়ে নিব। তো এখানে এরকম একটি প্লেটে এবং এরকম একটি স্টিলের পাত্রের মধ্যে আমি বরফিগুলো সেট করব। স্টিলের এই বাটিটার মধ্যে আমি সামান্য একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে রুম টেম্পারেচারে রেখে 10 মিনিটের মতো রাখবো। রেখে তারপর আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। এতে করে বরফিগুলো খুব ভালোভাবে সুন্দর মতো সেট হয়ে যাবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। তো এখানে 1 ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি বরফিগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। যেহেতু এই বরফিগুলো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করেছি সেই জন্য কিন্তু এগুলো একটু কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আগার আগার পাউডার দিয়েও কিন্তু বরফিগুলো তৈরি করে নিতে পারবেন। এবার আমি এগুলোকে এভাবে কেটে নিচ্ছি। তো এগুলো কিন্তু অনেক নরম, খুব সহজেই কিন্তু চামচ দিয়ে কেটে নেওয়া যাবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু বরফিগুলো কেটে নিতে পারবেন। আমি এরকম একটু আড়াআড়ি করে বরফিগুলোকে এভাবে ডায়মন্ডের শেপ দিয়ে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় আর কতটা লোভনীয় হয়েছে। তো যে কোনো ধরনের আম দিয়ে খুব সহজে আমের এই ভরা মৌসুমে আপনারা আমের বরফিগুলো তৈরি করে নিতে পারবেন। আমার আজকের এই সহজ আমের বরফি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আম দিয়ে বানানো আরও অনেকগুলো নতুন নতুন রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব।